বন্ধুরা আমি এখন ঈদের মার্কেট করতে যাচ্ছি নতুন বাজারে। এখন আমি গাড়িতে উঠবো, এখানে যে গাড়িতে উঠলাম, গাড়িতে উঠে যাচ্ছি নতুন বাজারের উদ্দেশ্যে, মার্কেট করতে যাব। এই জন্যই সবাই গাড়িতে উঠছে, সবাই মার্কেট করতে যাবে নতুন বাজার। এই দেখেন আমি এখন বসুন্ধরার কাছাকাছি আছি। এখান থেকে যাইতে আমার হয়তো 20 মিনিট সময় লাগবে। তো তোমার দেখতে থাকেন। এই যে আমরা নেমে আসলাম, এখন চলে আসলাম নতুন বাজারে। এই থানার সামনে হাঁটতাছি, দেখেন কত রকম দোকানপাট নিয়ে বসে আছে অনেকেই এই রাস্তায় ফুটপাতে। এই যে একটা জুতার দোকান, ফুটপাতে বসছে। ওর জুতা দেখলাম, পছন্দ হলো না। এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি, অন্য জায়গায় চলে যাব। এই জুতা দেখতেছি, ভালো লাগে নাই। দেখেন আশেপাশে কত রকম, এই যে কি সুন্দর সুন্দর জিনিস নিয়ে বসে আছে ফুটপাতে। ফুটপাতের মালগুলো অনেক ভালো, খারাপ না। তো আমরা এখান থেকে বেশিরভাগ কিনা দরকার, ওরাও তো ব্যবসার জন্য বসে আছে। এই দেখেন এই যে ভাইয়েরা কি সুন্দর দোকানপাট নিয়ে বসে আছে ফুটপাতে। এই যে দেখেন কি সুন্দর দোকান। আহা, জিনিস দেখলে তো কিনতে মন চায়, টাকা থাক আর না থাক। এই যে দেখেন যাচ্ছি আমরা। এখন আমরা মেইন মার্কেটে যাই নাই, আমরা ফুটপাতের দিকে হাঁটতেছি, এখন যাব। এই যে একটা দেখেন ফুটপাতের দোকান। এই যে দেখেন কি সুন্দর সুন্দর দোকান ফুটপাতে, হ্যাঁ, বিভিন্ন জিনিসের দোকান নিয়ে বসে আছে মানুষের। এখন আমরা চলে যাব ভিতরে। এই দেখছেন যে ফুটপাতে যে দোকানে শার্ট নিয়ে, গেঞ্জি নিয়ে, টি শার্ট নিয়ে বসে আছে, কত রকমের টি শার্ট, শার্ট। এখন আমরা চলে যাব ভিতরে। হুম, চলেন দেখি, ভিতরে যাই। এই দেখেন কি সুন্দর সাজায় রাখছে গেঞ্জি। এই গেঞ্জি গুলা এখন এখন 150 টাকা করে দাম, প্রতিটা গেঞ্জির দাম 150 টাকা। এই জায়গায় আমরা যাচ্ছি ভিতরে, চলে দেখা যাক ভিতরে কি আছে। দেখেন এই যে যাচ্ছে মানুষ, কত রকম মানুষ যাচ্ছে দিক দিয়ে। এখন আমরা যাব ভিতরে, অনেক মানুষ। এই যে এখন মাত্র 17 রোজা, তাই মানুষের ভিড় হয়ে গেছে। তো আর 5-7 দিন গেলে দেখবেন যে হাঁটতেই পারবো না, একটা আরেকটার লাগে হাঁটতে পারবো না। এই যে আমরা ভিতরে চলে আসলাম মার্কেটে, এখন আমরা পাঞ্জাবি দেখবো। চলেন একটা পাঞ্জাবি দেখি কেমন হয় বাচ্চা মানুষের জন্য। এই যে পাঞ্জাবি দেখতেছি, পাঞ্জাবি কি দেন, এই পাঞ্জাবি দেখে আমার সুন্দর না? হ্যাঁ, অনেক সুন্দর পাঞ্জাবি। দেখলাম পছন্দ হইতেছে না পাঞ্জাবি, অনেক দাম চাই। দেখেন ভিতরে একজন হকার ভাই আসছে, হকার ভাই দেখেন এই যে কি আমরা বেচতেছে, কি সুন্দর। এই অনেক মানুষ, মানুষের ভিড়ে আর চলা যায় না। এখন আসছে আমরা মেয়েদের জন্য জামা কাপড় দেখতে। এই যে মেয়েদের জামা কাপড় এখানে হচ্ছে, এই বিক্রি হচ্ছে। এই ভাই একটা জামা দেখান তো, দেখেন। আমরা আমরা দেখতে যাচ্ছি গারারা, এবং 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 দুইটা জামা কিনতে, দেখি আমরা কি পাই। এই যে আমাদের জামা দেখাচ্ছে, জামাগুলা খুব সুন্দর। ভাই এগুলো কত, এমন দাম? অনেক দাম চাই তারা, 24-25 দাম চাই। এটা একটা জামা 24-25 দাম চাই। ঈদের উপলক্ষে যদি দাম বেশি দিবে, তাও এত দাম বেশি নেওয়া উচিত না। দাম ঠিকঠাক করতে হবে আমাদের। ভাই যাই হোক, কথা হচ্ছে আমরা ঈদের মার্কেট করতে যাচ্ছি, যাতে সবাই ন্যায্য একটা মূল্যে ক্রয় বিক্রয় করতে পারি, সেইভাবে আমরা ক্রয় বিক্রয় করবো, এটাই আমাদের প্রত্যাশা। এখন আমরা এখানে আসলাম জামা নিতে, ওইখানে ভালো লাগলো না, এই জন্য এখানে আসলাম। এখানে আমরা অবশেষে আমরা জামা কাপড়, জামা 2টা কিনে নিলাম। আহ, এখন এখান থেকে আমরা চলে যাব জুতার দোকানে। জুতার দোকানে যাব, এই যে চলে আসলাম জুতার দোকানে। অনেক বড় জুতার মার্কেট। এই যে দেখেন ভাইয়েরা সবাই এখানে জুতা কেনাকাটি করতে আসছে। আহা কি, কত কত জুতা, যেদিকে তাকাই সেদিকে জুতা, জুতা জুতা, এত জুতা। এখানে এই দেখেন, এইখানে একটা জিনিস দেখাবো আপনাদের। এই দেন একটা মেশিনের দ্বারা জুতা জুতা তৈরি করা হচ্ছে। এখানে দেন ওই জায়গায় ঘুরতেছে আর জুতা তৈরি হইতেছে এই জায়গায়। এটা হয়তো, এটা সম্ভবত গাম লাগাইতেছে, গাম লাগানোর কারণে এটা হিট করতেছে, এই যে পানি দিতে পড়তেছে, পানি দিয়ে হিট হইতেছে, বুঝতে পারছেন? এত সুন্দর বুদ্ধি, মানুষের বুদ্ধি আল্লাহ তাআলা কত সুন্দর ভাবে দিয়ে দিছে। এখন দেখেন দেখেন কত মানুষ ভাই। এই
রোজার ভিতরে এখানে এত মানুষ, আর কয়টা দিন গেলে দেখবেন যে ঈদের মার্কেট করার লাগে মানুষে পারাপারি শুরু হয়ে যাবো, কয় না? এখান থেকে ভাই আবার মানুষে বলে যে জুতা চুরি হয়ে যায়। দুই 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 দোকানদারে বলছে যে জুতা চুরি হয়ে গেছে, জুতা চুরি হয়ে গেছে। মানুষ আর কি চুরি করবে? মার্কেটে এসে জুতা চুরি করে, এটা কেমন সম্ভব? জুতা চুরি করা এগুলো থেকে আমরা বিরত থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব। আমাদের কেনাকাটা শেষ, তো আমরা এখন চলে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে দিব। তো এই যে বেরিয়ে গেলাম, এখন এই যে এদিকে কাছে এদিকে মোবাইলে যাচ্ছি, বেরিয়ে গেলাম। আমরা আর কিছু কেনাকাটা করবো না এখন, আমাদের সবকিছু কেনাকাটা শেষ। পাঞ্জাবি কিনছি, জামা কাপড় কিনছি, জুতা কিনছি, এবং আমরা বেল্ট কিনছি, প্যান্ট কিনছি, সবকিছু কেনা শেষ। তাই আমরা বেরিয়ে গেলাম। এখন রাত বাজে 11টা। এত রাত্রে আমাদের মার্কেটে থাকলে যাওয়া কষ্ট হয়ে যাবে, অনেক দূরে যেতে হবে। আমাদের যেতে হবে বিশ্ব রোড এবং ক্রিকেট। এই আমরা বেরিয়ে গেলাম, এই দেখেন যে শেষ পথ, এই চলে আসলাম। এই যে আমরা এখন চলে যাচ্ছি রিক্সা দিয়ে, কারণ এখানে খুব যানজট ছিল। গার্মেন্টসের কর্মীরা এখানে সবাই তাদের 3 মাসে বেতন না দেওয়ার কারণে এখানে গার্মেন্টসের কর্মীরা সবাই রাস্তা অবরোধ করে রেখেছে, একটা গাড়িও চলছে না। তাই আমাদের বাধ্য হয়ে রিক্সা দিয়ে যেতে হচ্ছে। তো আমরা রিক্সা দিয়ে তাড়াতাড়ি খুব দ্রুত চলে আসলাম। দেখেন যে রাস্তায় যাইতে লাগে 20 মিনিট, সেই রাস্তায় আমরা আজকে মাত্র 5 মিনিটের ভিতরে চলে আসলাম। এই যে আমরা চলে আসলাম প্রায় নগদার কাছাকাছি। দেখছেন, আমরা লকডাউন থেকে যেতে আরো হয়তো 2-3 মিনিট লাগবে। আজকে রাস্তায় এই পাশ দিয়ে কোনো রাস্তা না, গাড়ি নাই। কারণ গাড়ি নাই কেন? ওই জায়গায় গার্মেন্টস শ্রমিকরা রাস্তা অবরোধ করে গাড়িগুলো সব আটকে রাখছে। গার্মেন্টসের মালিকের বাসার সামনে ঘেরাও করছে। ওদের 3 মাসে বেতন দেওয়া হয় না, এই জন্য। যাই হোক, আমরা এই চলে আসলাম নদটা যেটা বলি আমরা, নদটা ব্রিজের নিচে। এখন নদটা ব্রিজ পার হচ্ছি আমরা। এই যে চলে আসলাম বসুন্ধরা ব্রিজের সামনে চলে আসলাম। এই যমুনা ফিউচার পার্ক যেটা বলে আমরা। এই গাড়ি ছাড়ছে, এখন আবার গাড়ি ছাড়িয়েছে। আমরা আস্তে আস্তে এখন আমরা চলে আসলাম। ইনশাল্লাহ আমরা বেশিক্ষণ লাগবে না, আমি চলে আসবো। যারা যারা মার্কেট করবেন তারা সাবধানে মার্কেট করবেন। চুরি চেষ্টামি থেকে একটু বিরত থাকবেন। সবাই মানুষকে খারাপ বলে, রোজা রেখে কেউ চুরি করবেন না, আর চুরকে প্রশ্রয় দিবেন না, তাহলে আমাদের দেশে উন্নয়নের একটা সংস্থা আসবে। চুরকে চুর এবং চাঁদাবাজ সন্ত্রাস এগুলাকে কোনো সময় আপনারা প্রশ্রয় দিবেন না। চাঁদাবাজ সন্ত্রাসীদের প্রশ্রয় দিলেই ওরা মাথাচড়া দিয়ে বসবে। এই জন্য আমাদের সবাইকে সবসময় সব জায়গায় সাবধান এবং সতর্ক থাকতে হবে, এবং সতর্কভাবে চলতে হবে। এই যে আমরা চলে আসলাম বিশ্ব রোডের কাছে, প্রায় বিশ্ব রোড। এই যে বিশ্ব রোডে চলে আসলাম। তো এত কথা বলবো না, শেষ সময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা সবাইকে সুস্থতা দান করুক, এবং ঈদকে সামনে রেখে সবাইকে সুন্দরভাবে চলার তৌফিক দান করুক। মার্কেট যারা করবেন তাদেরকে মার্কেটের জন্য সবাই ভালো থাকবেন, সবাই সুন্দরভাবে মার্কেট করবেন, এবং পরিবারের সবাইকে নিয়ে সুন্দর সুষ্ঠুভাবে ঈদ উদযাপন করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এই আমরা চলে আসলাম বিশ্ব রোড। কুড়িল চৌরাস্তা এসি, কুড়িল চৌরাস্তা কাকা মামা বলছে কুড়িল চৌরাস্তা আসছি, কুড়িল চৌরাস্তা। এই যে আমরা এখন চলে আসলাম বিশ্ব রোড। এই যে এখন নেমে যাবো আমরা। আসছি কুড়িল চৌরাস্তা নতুন। আলহামদুলিল্লাহ আমরা মার্কেট করে এসে চলে আসতে পারলাম ঠিকঠাক মতোই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম কাকা। তো এদিকে তাকান, একটু হাসেন। এই যে আমার কাকা দেখেন কি সুন্দর হাসছে। কাকা মনটা জুড়ে গেল, তাই না? আহা কাকা।